হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে ইকো আরবান ভিলেজের ভিডিওটা শেয়ার করতে চলেছি। খুবই সুন্দর জায়গাটি, আমরা বেড়াতে গেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ইকো আরবান ভিলেজ। তো অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই। স্ট্রিট নাম্বার 645, অ্যাকশন এরিয়া 2, নিউ টাউন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। তো 4 হুইলারের জন্য কিন্তু 50 টাকা, আর 2 হুইলারের জন্য হচ্ছে 20 টাকা। তো এবার আমরা ভিলেজের ভেতরে প্রবেশ করেছি। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাপল জোন। এখানে কাপলরা এখানে বসে সময় কাটাতে পারবে। এখানে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। মিউজিয়ামটার মূল আকর্ষণই হচ্ছে আদিবাসী সংগ্রহশালা। খুব সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে বসারও খুব সুবন্দোবস্ত করা আছে। টাইমিংটা তোমাদেরকে বলে দিই। সোমবার বন্ধ থাকে, মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর এখানকার এন্ট্রি ফিস হচ্ছে পার পারসন 10 রুপিস করে। এই ভিলেজটি আরবান স্টাইলে বানানো হয়েছে। এই ভিলেজের ভেতরে রয়েছে আদিবাসী সংগ্রহশালা, পিকনিক স্পট, ওপেন স্কাই জিম, কটেজ এবং পার্ক, এবং বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য অনেক কিছু। তো তোমরা এখানে কিভাবে আসবে সেটা তোমাদেরকে বলে দিই। বিধাননগর বা এয়ারপোর্ট থেকে যদি তোমরা আসো, আকাঙ্ক্ষা মোড়ে নামতে হবে, এবং সেখান থেকে টোটো বা অটো করে তোমরা এই ভিলেজে চলে আসতে পারো। বা তোমরা যদি বাইকে বা 4 হুইলার করে আসো, তাহলে তোমরা প্যাঁচার মোড় বা আউল মোড় দিয়ে তোমাদেরকে আসতে হবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওপেন স্কাই জিম। তো এটা বাচ্চাদের বড়দের সবারই খুবই ভালো লাগবে। ভীষণ সুন্দর জায়গাটা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, পার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য অনেক কিছু রাখা রয়েছে। তো ভীষণই ভালো লাগছিল। আর এই যে পাশে যে ঝিলটা দেখতে পাচ্ছ, সেখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। তো তোমরা চাইলে ওখানে বোটিংও করতে পারো। তো এখানে টয়লেটেরও সুবন্দোবস্ত আছে। খুব সুন্দর লাগছিল আমাদের, এত ভালো লাগছিল। চারিদিকটা কি সুন্দর দেখো, গাছপালায় ঘেরা সুন্দর একটা ছোট্ট ভিলেজ টাইপের করা রয়েছে। সব কিছুর সুবন্দোবস্ত এখানে রয়েছে। তো বাচ্চারাও এলে, বড়রাও এলে এখানে কিন্তু ভীষণ মজা করতে পারবে। এবারে তোমাদের সঙ্গে আদিবাসী যে মিউজিয়ামটা করা রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ বাইরেটা। তো এখানে তোমরা গেলে দেখতে পাবে আদিবাসী জাতিদের ছবি এখানে রাখা রয়েছে। আদিবাসীদের স্থাপত্য, ভাস্কর্য কতটা যে সুন্দর, এই ভিলেজে না এলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাদের হাতের কাজ। তারা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করত, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এখানে কিন্তু সংগ্রহ করে রাখা রয়েছে। তাদের তৈরি হাতের কাজও এখানে তোমরা এলে দেখতে পাবে। তো এই ভিলেজে এই মিউজিয়ামটা দেখে বোঝাই যাচ্ছে খুব সুন্দরভাবে এখানে মেনটেন করে এই জিনিসপত্রগুলো রাখা রয়েছে। আর ভেতরটা এতটা নিরিবিলি, এতটা শান্ত পরিবেশটা, সত্যি এত ভালো লাগছিল। দেখো এখানে মুখোশগুলো, নানান ধরনের মুখোশ এখানে রাখা রয়েছে, খুব সুন্দর লাগছিল। তো অবশ্যই তোমরাও কিন্তু এসো, ভীষণ ভালো লাগবে। আর মিউজিয়ামটার ভেতর থেকেই আবার চলে গেছে ওপরে যাওয়ার সিঁড়ি। তো আমরা এবার দোতলায় যাব। দোতলায়ও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখানেও রাখা রয়েছে অনেক কিছু জিনিসপত্র, তাদের ব্যবহৃত জিনিসপত্র, এবং তারা কিভাবে জীবনযাপন করত। খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে এখানে কিন্তু সমস্তটা তুলে ধরা রয়েছে। বেশ ভালো লাগছিল। তোমরা যদি ইকো পার্কে আসো তো অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। ইকো পার্কের পাশেই কিন্তু এই ভিলেজটি রয়েছে। তো তোমরা যদি ইকো পার্কে আসো, অবশ্যই এই ভিলেজ থেকে ঘুরে যেও। ইকো পার্কের 4 নম্বর গেটের অপোজিটেই কিন্তু এই ভিলেজটি অবস্থিত। শুধু হাতের কাজগুলো দেখো, এত সুন্দর লাগছিল, কি বলবো, এক কথায় অসাধারণ। খুব সুন্দরভাবে
সাজানো রয়েছে। আর এখানে দেখো কুলোগুলো নানান রকম ডিজাইনে এই কুলোগুলো করা রয়েছে, বেশ ভালো লাগছিল। হাতের কাজগুলো নিখুঁতভাবে এখানে তুলে ধরা রয়েছে। পেন্টিংগুলো এত সুন্দর কি বলবো। তো আমরা ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর জায়গাটা। তো দেখো এবার আমরা ওপরে উঠছি। তো সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠে এলাম। ওপরেও গিয়ে দেখলাম বেশ সুন্দরভাবে তাদের জিনিসপত্রগুলো রাখা রয়েছে। দেখো ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তাদের জীবনযাপন, তাদের হাতের কাজ ওপরেও কিন্তু সমস্তভাবে তুলে ধরা রয়েছে। হাতের কাজগুলো শুধু দেখো। এই ইকো আরবান ভিলেজটা 3 একর জমির মধ্যে অবস্থিত। এই ভিলেজে তোমরা কিন্তু চাইলে পিকনিকও করতে আসতে পারো। এখানে পিকনিক স্পটও রয়েছে। তো এখানে তোমরা চাইলে থাকার ব্যবস্থাও রয়েছে, থাকতেও পারো। এখানে খুব সুন্দর ছোট ছোট 4টে কটেজ রাখা আছে, সেখানেও সুবন্দোবস্ত করা রয়েছে। তো তোমরা চাইলে এখানে এসে কিন্তু থাকতেও পারো, খুবই ভালো লাগবে। তো আমি দেখো যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওপরের দিকটা খুব সুন্দরভাবে সব কিছু এখানে ছবির মাধ্যমে তুলে ধরা রয়েছে, খুব ভালো লাগছিল। পেন্টিংগুলো অসাধারণ, এক কথায় অনবদ্য। মিউজিয়ামটা তো দোতলা করা ছিল, তো দোতলা থেকে বাইরের ভিউটাও বেশ সুন্দর লাগছিল। তো আমি জানলা দিয়ে একটু বাইরের ভিউটাও তুলেছি তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করছি। দেখো ওপর থেকে ভিউটা শুধু দেখো, এত নাইস লাগছিল। দেখো চারিধারটা কি সুন্দর, চারপাশে গাছপালা দিয়ে ঘেরা, মাঝখানে এই মিউজিয়ামটা। তো বেশ ভালো লাগছিল, খুব এনজয় করেছি আমরা। মানে কলকাতার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, সত্যি না গেলে জানতেই পারতাম না। আর এত শান্ত, এত নিরিবিলি পরিবেশটা, মানে আসতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যাই। খুব ভাল লাগছিল। তো তোমরা অবশ্যই কিন্তু এখানে এসো, ঘুরে যেও, খুবই ভালো লাগবে। আর এখানে থাকারও তো ব্যবস্থা রয়েছে, 4টে কটেজ রাখা আছে। তোমরা চাইলে এখানে থাকতেও পারো, পিকনিক করতেও তোমরা এখানে আসতে পারো। পিকনিকের জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। তো এই সমস্ত সব কিছু তোমরা এখানে যখন আসবে সমস্ত ডিটেলস তোমরা টিকিট কাউন্টার থেকে পেয়ে যেতে পারো। তো আমি তো বলবো অবশ্যই এখানে এসে ঘুরে যেও। 1 ডে ট্যুর যারা তোমরা ভাবছো কোথায় বেড়াতে যাবে, তো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট জায়গা, রিলস করার জন্য এবং ঘোরার জন্য কিন্তু পারফেক্ট জায়গা। এবার দেখো তোমাদের সঙ্গে কটেজগুলো শেয়ার করছি। এখানে এসি কটেজ এইগুলো, তো এসি কটেজও আছে, নন এসিও আছে। তো কটেজগুলো দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে। কটেজের সাথেই রয়েছে টয়লেটের সুবন্দোবস্ত, অ্যাটাচ টয়লেট রয়েছে। তো কটেজগুলো দেখো কি সুন্দরভাবে সাজানো, দেখো এত ভালো লাগছিল। তো অবশ্যই তোমাদেরকে বলবো ঘুরে যেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমরা টিকিট কাউন্টার থেকে জানতে পারলাম যে এখানে কিন্তু তোমরা অনুষ্ঠান পারপাসেও কিন্তু এখানে ভাড়া নিতে পারো। তো কোনো রকম অনুষ্ঠানের জন্য যদি এখানে ভাড়া নিতে চাও তো তোমরা নিতে পারো। বিয়েবাড়ি পারপাসে বা কোনো অনুষ্ঠানে যদি ভাড়া নিতে চাও তো এই জায়গাটায় তোমরা কিন্তু নিতে পারো। ইকো পার্কে বহুবার এসেছি, কিন্তু এই ইকো পার্কের পাশেই যে এত সুন্দর একটা ভিলেজ রয়েছে সত্যি আমার জানা ছিল না। সত্যি এখানে না এলে জানতেই পারতাম না যে এখানে এত সুন্দরভাবে ভিলেজটা সাজানো রয়েছে। তো আমার তো অজানা একটা মিউজিয়াম থেকে আমি সত্যি একটা ভিলেজ বা মিউজিয়াম থেকে ঘুরে গেলাম। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। আর তোমাদেরকেও বলবো তোমরাও অবশ্যই কিন্তু ইকো পার্কে এলে অবশ্যই ঘুরে যেও, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।